4 নম্বরের অঙ্ক। তো 4 নম্বরের অঙ্কটা বলছে আমার খাতার একটি পাতা 15 সেন্টিমিটার লম্বা, 12 সেন্টিমিটার চওড়া, চারপাশে 2 সেন্টিমিটার চওড়া মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম। তাহলে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল লিখি, আর যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল লিখি। আমরা সাধারণত খাতা লম্বালম্বিভাবে এরকমভাবে সাধারণত আমরা খাতা এরকমভাবে সময় খাতা আমাদের সামনে এরকমভাবে থাকে। তো এইটা হচ্ছে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে প্রস্থটা। তো দৈর্ঘ্য 15 আর এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এর মাঝখান দিয়ে মার্জিন টানলে আমি সাধারণত প্রথমে এইভাবেই মার্জিনটা টানবো, লম্বালম্বিভাবে মার্জিনটা টানবো, তারপর আবার এরকমভাবে মার্জিন টানবো 2 সেন্টিমিটার। তো দৈর্ঘ্যের দিকে মার্জিনের দৈর্ঘ্য সমান হচ্ছে 15 প্লাস 15, এদিকে 15 এদিকে 15 সমান 30 সেন্টিমিটার। এবং প্রস্থের দিকে মার্জিনের দৈর্ঘ্য সমান হচ্ছে, দেখো প্রস্থ কিন্তু এদিকে 12 থেকে 2 কমে যাবে, এদিকে 2 কমবে এদিকে 2 কমবে, 12 মাইনাস 2 মাইনাস 2 প্লাস 12 মাইনাস 2 মাইনাস 2, দুই দিকেই 8 8 করে হবে, 8 প্লাস 8 সমান 16 সেন্টিমিটার। তাহলে মোট দৈর্ঘ্য হচ্ছে 30 প্লাস 16 অর্থাৎ 46 সেন্টিমিটার। আর প্রস্থ হচ্ছে কত মার্জিনের? 2 সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 46 ইন্টু 2 মানে হচ্ছে 92 বর্গ সেন্টিমিটার। আর খাতার ক্ষেত্রফল, তাহলে এই অংশটাতে আমরা লিখতে পারবো না। খাতার ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 15 গুণিত 12 সমান 180 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যে অংশে লিখতে পারলাম না, যে অংশে লিখব না তার ক্ষেত্রফল বিরানব্বই বর্গ সেন্টিমিটার। যে অংশে লিখব তার ক্ষেত্রফল 180 মাইনাস 92 সমান হচ্ছে এই অংশটাতে লিখবো আর এই অংশতে লিখবো না। তাহলে এটা হচ্ছে 8 9 কে 10 8 বর্গ সেন্টিমিটার। এই 4 নম্বরের অঙ্কটা হয়ে গেল। এরপর হচ্ছে 5 নম্বর। 5 নম্বরে হচ্ছে একটা রাজেশের আয়তাকার জমির দৈর্ঘ্য 36 সেন্টিমিটার এবং প্রস্থ 24 সেন্টিমিটার। এটা দৈর্ঘ্য হচ্ছে 36 আর 24 মিটার। বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। এই যে এরকম ভাবে 2 মিটার
চওড়া রাস্তা আছে। তাহলে আমাদের এক এক করে প্রশ্ন করেছে। যে প্রথম প্রশ্নটা হচ্ছে রাস্তা সহ আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য ও প্রস্থ। রাস্তা সহ জমির দৈর্ঘ্য সমান হচ্ছে, দেখো দৈর্ঘ্যটা এইটা হচ্ছে 36 প্লাস এদিকে 2 বাড়বে, এদিকে 2 বাড়ছে, তাহলে 2 যুক্ত 2 সমান 40 মিটার। প্রস্থ সমান হচ্ছে 24 প্লাস 2 প্লাস 2 সমান হচ্ছে 28 মিটার। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাস্তা বাদে আয়তক্ষেত্রের জমির ক্ষেত্রফল কত। রাস্তা জমির ক্ষেত্রফল তো সোজা হিসাব, মানে 36 গুণিত 24, এটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। সেটা হবে আমাদের প্রশ্নটা হচ্ছে রাস্তা সহ কথাটা লিখতে হবে। রাস্তা সহ জমির ক্ষেত্রফল সেটা ইকুয়াল টু হলো 24 গুণিত 28, 4 8 32, 2 4 2 8 3 11, এত বর্গ মিটার। এবার হচ্ছে রাস্তা বাদে আয়তক্ষেত্রের জমির ক্ষেত্রফল কত। এক নম্বর রাস্তা সহ আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য প্রস্থ কত, এটা পেয়ে গেলাম। আর অ্যাকচুয়ালি 2 নম্বর রাস্তা বাদে আয়তক্ষেত্রের জমির ক্ষেত্রফল কত। তো আমরা যদি 2 নম্বর এটাকে আবার 2 নম্বরই রাখি, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল সেটা ইকুয়াল টু হচ্ছে 36 ইন্টু 24, তাহলে এটা হবে 144 এর 4 3 24 72 আর 14 84 বর্গ মিটার। তাহলে এবার রাস্তার ক্ষেত্রফল কত। রাস্তার ক্ষেত্রফল সেটা ইকুয়াল টু হচ্ছে এই যে 1020 সম্পূর্ণটার ক্ষেত্রফল মাইনাস এই সাদা অংশের ক্ষেত্রফল, যদি আমি এটা যদি রাস্তা মাইনাস 800 এটা আরেকবার, এটা বোধহয় একটু ভুল হয়েছে, এটা 6 হবে, 6 24 144, আর এটা হলো 3 24 72 আর 14 86 864। তাহলে এটার মান কত হলো, 6 আছে 0 হবে 4 256 বর্গ মিটার।